6 জন যারা দাওরা হাদিস পাশ করবো। তোমাদের জন্য বিশেষ নসিহত আছে, আলেমার মোল্লা মৌলবী হইলে হবে না। 30 লাখ মৌলবী বাংলাদেশে ইসলামের ছাতার উপকার করতে পারে না কেন? শুধু লম্বা লম্বা ফুটানি, মদিনাওয়ালার কোনো ধারদারি নাই, ঠিক কিনা বলেন? আর যারা আবার তার নবীজির পক্ষে আছে তারা জীবন দেয়, জেল খাটে, তবু আপোষ করে না, ঠিক না? আজকে দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলছি, মাদ্রাসাগুলিতে দেওবন্দের সেই বরকত আর পাওয়া যায় না। ছাত্র শিক্ষক সবাই নাক টেনে ঘুমায়। আর দারুল উলুম দেওবন্দের প্রথম জমানায় রাত 2টার পরে কেউ দেওবন্দ মাদ্রাসার পাশে ভয়তে হাঁটতো না। কেন জানেন? এলাকাবাসী দেখতো দেওবন্দ মাদ্রাসার পাশের রাস্তা দিয়ে রাত 2:30-3টায় গেলে কোন রুম থেকে কান্নার আওয়াজ আসতো। কোন রুমে কেউ সেজদায় পড়ে আছে, ওই ঘরের চাল ফাঁকা হয়ে আল্লাহর নূরের আলো তার মাথার উপরে পড়ে আছে। কোন রুম থেকে কোরআনের তেলাওয়াত আসছে। এই ভয়কে দেওবন্দের পাশে দিয়ে রাত গভীরে কোন লোক হাঁটতে চাইতো না। সুবহানাল্লাহ বলেন। আর আজকে ফজরের নামাজে রক্ত চলে যায় তাই বড় হুজুরে উঠানো যায় না, ওই হুজুরে উঠানো যায় না। সাবধান, আত্মার হো রুমি হো রাজি হো গজালি, कुछ हाथ नहीं आती बजुजो सहार वाही। ফরিদুদ্দিন আত্মারের মতো জগৎ বিখ্যাত কবি হও, ইমাম রাজির মতো বড় আলেম হও, এরপরে কি বলা হয় হযরতে কি বলা হয় ওই যে ইমাম গাজালির মতো জগৎ বিখ্যাত দার্শনিক হও, এত বড় আলেম হও, 35টা মাদ্রাসা শাইখুল হাদিস, 362টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কিন্তু তাহাজ্জুদে গভীর রাতে গোপনে উঠতে পারো না। মনে রেখো, আর তার হো রুমি হো রাজি হো গাজালি, কুছ হাত নেহি আতি বজুজু সাহারা গাহি। কিছুই অর্জন হবে না, খালি বাকশানিয়া কবরে যাবে যদি গভীর রাতের অন্ধকারে একা গোপনে আল্লাহর কদমে তাহাজ্জুদের সেজদায় পড়তে না পারো, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা দেখেন তাহাজ্জুদ কত বরকতময় নামাজ। ওই তাহাজ্জুদের নামাজের সময় 1 ঘন্টা ওই ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দা এশার নামাজের পরে খেয়েছে, এই দেখেন খাচ্ছে প্লেট সহ, বিসমিল্লাহ বলে খেলো, সওয়াব লিখে দিলাম। একটা ভাত দস্তরখানে পড়েছে, উঠিয়ে খেলো, 12,000 নেকি লিখে দিলাম। সুবহানাল্লাহ। মনে রাখবেন, ফুটানি করে চেয়ার টেবিলে খাবেন, এই জেন্টেলিটি ফুটাইতে যায়েন না। ইহুদি খ্রিস্টানদের তরিকা যত ধরবেন তত কপাল পড়বে। 30 টাকা দিয়ে আধা গজ কাপড়, মোটা কাপড় কিনে সাইড ব্লক করে দস্তরখান বানাবেন, ছেলে মেয়ে স্বামী স্ত্রী প্লেট রেখে ওই কাপড়টার উপরে খাবেন। একটা ভাত কাপড়টায় পরে গেলে উঠায় খাবেন, 12,000 নেকি আল্লাহ তাআলা আমলে দিয়ে দেবেন। ফেরেশতারা বলবে, আল্লাহ দেখেন আপনার বান্দা সবই তো লিখে রেখেছি, ঘুমিয়ে গেল, ওই দেখেন নাক টেনে ঘুমায়। এই যে দেখেন রাত এখন 4টা, আপনার বান্দা উঠেছে, ওযু করে তাহাজ্জুদে দাঁড়াবে, এই যে বাথরুমে ঢুকতেছে, আল্লাহ সিটকারিটা আস্তে খুললো, তার স্ত্রী ঘুমায়, তার ঘুমের ক্ষতি না হয়। এরপরে বাথরুম থেকে বের হচ্ছে, আল্লাহ এই যে দেখেন এই যে ওযু করে বের হচ্ছে, যে রুমাল দিয়ে মুছতেছে তার পানি, আল্লাহ তাও তো ছবি আছে। কিন্তু মালিক, যে আপনার বান্দা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেদে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেল, আমাদের রাডার থেকে হারিয়ে গেল, আর আমরা তারা দেখতে পাই না। হ্যাঁ, বুঝো কিছু? রতন রতন চিনি, মূর্খে চিনি কচু। কিচ্ছু বুঝবা না যদি ভান্ডার খালি হয়। এখানে যে কোন আগুন লাগছে, এই আগুন বুঝার ক্ষমতা তোমার নাই। আল্লাহ, যে আল্লাহু আকবার বলে সে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেল, আমাদের রাডার থেকে হারিয়ে গেল, আর আপনার বান্দারে পেন। আল্লাহ, 2 জন হয়রান হয়ে গেলাম, লোকটা গেল কোথায়? একটু আগে উযু করে বের হয়ে নামাজেও দাঁড়াইলো, কিন্তু এখন কোথায় গেল? বলে, আল্লাহ 7 আসমান 7 জমিন, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব খুঁজছি, তারা পাইলাম না। সব খুঁজে ফেলেছি, আসমান তন্ন তন্ন করে খুঁজেছি, তাকে পেলাম না। কিন্তু 1 ঘন্টা পরে যেই ফজরের আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হঠাৎ দেখি আপনার বান্দা এবার যায় নামাজের উপরে বসা। সুবহানাল্লাহ। এই 1 ঘন্টা যে আপনার বান্দায় কোথায় লুকাইলো, আমাদের রাডারে একটু ধরা পড়ে নাই। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবে, ফেরেশতারা ওই 1 ঘন্টার খবর রাখার ক্ষমতা আমি তোমাদেরকে দেই নাই। ওই 1 ঘন্টা আমার বান্দা আমার কুদরতি চাদরের নিচে প্রেমে লুকায়া ছিল। আল্লাহ
क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह निकुनद शम्सु कमर अल्लाह अल्लाह निकुनद হাজারো হাজার। এ কলিজার টুকরা হীরাখণ্ড যুবক বাবারা, বেনামাজি বাবার অন্তরের কান দিয়ে ভালো করে শোনো। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়ো, মাথায় টুপি, গালে দাড়ি, হুজুর আগে মেসওয়াক, খাওয়ার আগে দস্তরখান, মিথ্যা কথা বলো না, হারাম খাও না, আল্লাহওয়ালা কোন বুজুর্গ আলেমের কথা মতো চলো, তার হাতে বয়াত হয়ে সকাল সন্ধ্যা মাওলার জিকির করো। তাহাজ্জুদের নামাজের সময় তুমি কান্নাকাটি করার জন্য উঠো। একদল মানুষ তো এই জমিনে আল্লাহর এমন পাগল আছে, এরা ফজরের নামাজের সময় যায় মসজিদে। বাবা তুমি সেজদা দিয়ে ঘুম ঘুম ভাব, আর আল্লাহর আশেক সেজদা দিয়ে ফজরের নামাজে অন্ধকার অন্ধকার ভাবে দুইটা হাত দিয়া হাতড়ায়। গ্রামে তোমরা ভালো করে বুঝবো, ভাঙ্গাল লোক, ভাঙ্গাতে বর্ষাকালে পানি আসে, এখন নেমে গেছে, এখন পিএইচ লাগাইবেন, ঠিক কিনা জোরে বলেন? পানি যখন যায় যায় অল্প পানি, সব লোক মাছ ধরতে ব্যস্ত হয়ে যায়, ঠিক না? হাতায়ও বহুত মাছ ধরে ফেলে, কি বল, জাল টাল কিচ্ছু লাগে না। ওই যে তুমি 1 ফিট পানির নিচে মাছ হাতড়াও, এক কপাল পড়া শুনো, আল্লাহর কিছু আশেক বান্দা আছে সেজদায় যায় তোমার মাছ ধরার মতো হাতড়ায়, আর বলে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। ফজরের নামাজে কান্নাকাটি করে, হাত দিয়ে হাতড়ায়, আমার মাওলাই কই। জোহরের নামাজে কান্নাকাটি করেছে, মাগরিবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে মহল্লায় জামাতে পড়েছে, আল্লাহরে খুঁজে পায় না। তাহাজ্জুদের সময় সেজদায় যায় কান্দে আর কয় আমার মাওলাই কই, আমার মাওলাই কই। তাও আল্লাহরে পায় না, কেমন জানি আলো আদারির খেলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা এই লোকটা বলে যাই ঢাকায় বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, লক্ষ লক্ষ লোকেরা নামাজ পড়ে, তাদের সাথে নামাজ পড়ে আল্লাহকে পেতে পারি। বাইতুল মুকাররমে যায় সেজদায় জুমার নামাজে কান্দে আর কয় আমার মাওলাই কই, সেখানেও আমার মাওলারে পাই না। লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফে হজ করতে চলে যায়, কালো গিলাপ ঢাকা আল্লাহর ঘর সামনে নিয়ে কান্দে আর কয় আমার মাওলাই কই, আমার মাওলাই কই, তাও খুঁজে পায় না। মনে রেখো এই আল্লাহওয়ালা যারা, আল্লাহর পাগল যারা, হাসরের ময়দানে তারা উঠবে। সব মানুষ বেকুল থরথর করে কাঁপে, কোটি কোটি মানুষের সূর্যের তাপে মাথা ফেটে মগজ গড়াইয়া পড়তেছে, কারো হাত নাই পা নাই, চামড়া পুরো ছাই হয়ে বাতাসের সাথে মিশে গেছে, এমন ভয়াবহ আগুন হবে সূর্যের তাপে। কিন্তু মাওলার এই পাগলগুলি যারা গভীর রাতে তাহাজ্জুদে আল্লাহরে খুঁজত, কোন হক্কানি আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে বয়াত হয়ে তরিকতের লাইনে আল্লাহকে খুঁজতে খুঁজতে ওয়াসিল মৌসিল হয়ে গেছে, এই মানুষগুলি হাসরের ময়দানে কবর থেকে উঠে অন্য মানুষ থরথর করে কাঁপতেছে, আল্লাহ বাঁচাও, কি ভয়াবহ ময়দানে, হাসরের ময়দানে হাজির হইলাম। সূর্যের তাপের চোখে মানুষের মাথার বাটি টাস টাস করে ফাটতে শুরু হয়ে যাবে, মগজ নাকার মুখ দিয়ে গড়াইয়া পড়তে শুরু করবে, গায়ের চামড়া পুরো ছাই হইয়া বাতাসে উঠতে থাকবে। আর এই আল্লাহর পাগল, আল্লাহর আশেকরা কবর থেকে উঠে দৌড় দিবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ পাক ডাকবা বলবেন ফেরেশতারা, আমার এই পাগলগুলি যেভাবে দৌড়াদৌড়ি করতেছে আমি তো বিচার করতে পারি না, এদের দৌড়াদৌড়িতে একটা কাজ করো, এদেরকে বান্ধিয়া রাখো, এরপরে আমি এদের সাথে কথা বলবো। সঙ্গে সঙ্গে ফেরেশতারা এক একজন আল্লাহর আশেক পাগলকে, এই পাগল কারা? ওই সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, এই মনে করে হযরত আব্দুল কাদের জিলানী, হযরত বাইদের বস্তামি, হযরত হাসান বসরি, আমার বাংলাদেশে মনে করে সরসিনার, আল্লাহু আকবার, নাসর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, চরমনার ইসহাক সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, সিলেটের শাহজালাল, আর কি বলা হয় রাজশাহীর শামাকদুম, এই আল্লাহর ওলিরাই হাসরের ময়দানে এইভাবে আল্লাহ পাকে খুঁজতে থাকবে দৌড়াদৌড়ি করে। আল্লাহ বলবে ফেরেশতারা এদেরকে তাড়াতাড়ি আমার মারিফাতের শিকল দিয়া বান্ধাও। এক একজন আল্লাহর আশেককে 70টা করে নূরের শিকল দিয়া বান্ধিবে। তোমরা একটু থামো, আল্লাহ সাধারণ গুনাহগার যারা নামাজ
নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, মিসওয়াক নাই, হারাম খায়া দুনিয়া থেকে কবরে আসছে। আল্লাহ এদের বিচার করবেন। তোমরা থামো। তোমাদেরকে আল্লাহ বলছেন শিকল দিয়ে বান্ধিয়া রাখতে, তবে সেটা লোহার শিকল নয়, আমার আল্লাহর মারিফাতের প্রেমের শিকল। আল্লাহু আকবার। একজন পাগলকে যখন 70টা করে নূরের শিকল দিয়ে বান্ধিবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মন ধাক্কা দেবে, খটখট খটখট করে সবগুলি শিকল ছিঁড়ে যাবে। আবার পাগলারা দৌড়াইবে আর বলবে আমার মাওলায় কই, আমার মাওলায় কই। আল্লাহ ধমক দেবেন ফেরেশতাদেরকে, বললাম না এদেরকে বান্ধিয়া রাখো, আমি বিচার করে এদের সাথে কথা বলছি। ফেরেশতারা বলবে আল্লাহ একটা দুইটা না 70টা শিকল দিয়া বান্ধিয়েছে। ইল্লাল্লাহ বলে এমন ধাক্কা দিল, এক ধাক্কায় সব শিকল ছিঁড়ে গেছে। আল্লাহ মুস্কি হাসি দিয়া বলবেন ফেরেশতারা এই পাগলগুলি আমার পাগলেরা, আমারে না দেখলে থামবে। তারা আমি আল্লাহকে না দেখলে থামবে না। একটা কাজ করো, আমার আরশের ডান দিকের পর্দাগুলি উঠায়া দাও, এই পাগলারা আমার দেখলে চুপ হয়ে বসে যাবে, যেমন বাচ্চা মায়ের বুকে দুধ খাওয়ার সময় চুপ হয়ে যায়। আল্লাহ পাকের আরশের ডান, আল্লাহু আকবার, আরশের ডান দিকের পর্দাগুলি যখন উঠায়া দেবে, এই পাগলারা আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে। কোট কোট করে পেট ভরা মানুষের মতো চুপ করে আল্লাহর দিকে তাকায় থাকবে। 50,000 বছর পার হয়ে যাবে। সেজন্য বাবা তোমাদেরকে বলি, বিশেষ করে যে 6টা ছাত্র দাওরায় পাশ করো না, আমনদার আলেম হও, তাহাজ্জুদ গুজার আলেম হও। যে আলেমের তাহাজ্জুদ নাই সে যদি 10টা মাদ্রাসা শাইখুল হাদিস হয়, তার 2 পয়সার মূল্য নাই, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। বাংলাদেশের বিপদের কারণ, যদিও এই দেশের মানুষের বদামলের তকদির 55 বছরে কত আজে বাজে নেতারা দেশ ধ্বংস করে গেল, কিন্তু মূল কারণ হলো আমরা আলেমরা মানুষের সেভাবে নেতৃত্ব দিতে পারি নাই, ঠিক কিনা জোরে বলেন? সেজন্য মানুষ ডানে বামে চলে গেছে। এবার ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে আর মানুষকে নষ্ট হতে দেব না, তাই সব আলেমার সব ইসলামী দল এক হয়ে গেছে। আশা করা যায় এবার লালটু বল্টু দেশ চালাবে না, এবার দেশ চালাবে কোরআন, ঠিক কিনা জোরে কর? কারা চাও কোরআন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাক? দুহাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দাও, নারায়ে তাকবীর বলে আওয়াজ দিয়ে দেখায় দাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না আমিন। বাবা আমি প্রারম্ভে নামাজের কথা কেন বলতে চেয়েছি, আমি ওই সূচনা কথায় যাই। 20 মিনিট 25 মিনিট আগে যেখান থেকে শুরু করেছিলাম, হাত নাই মানুষ বাঁচে, পা নাই মানুষ বাঁচে, চোখ নাই অন্ধ মানুষ বেঁচে থাকে, কিন্তু একটা মানুষের মাথা থেকে, শরীর থেকে যদি মাথা কেটে ফেলে দেওয়া হয়, এরপরে মানুষটা বাঁচে না। কে বলেন ঠিক না? একথা বলতে যে বলছিলাম যে মাথা কাটা লোক দেখেছেন, বলছেন যে না হুজুর, আপনি যদি বড় বুজুর্গ আল্লাহওয়ালা হন, বাড়ির পুকুরের ঘাটে উজু করতে গেছেন, রাত বাজে 3:30, অমাবস্যা রাতের গুটগুটে অন্ধকার, আপনি উজু অর্ধেকটা করছেন, আর বাকি অর্ধেক উজু বাকি থাকতে যদি দেখেন পুকুরের ওই পার থেকে 10-12 জন মাথা কাটা লোক আপনার দিকে আগায় আসতেছে, দৌড়ে যায় মুসাফা করবেন না? কি ভাঙ্গা, এ ভাঙ্গা রাঙ্গার মতো কথা বলো, দৌড়ে যায় মুসাফা করবেন না? কি করবেন? এমন উল্টো দিকে দৌড় দিবেন, হয় যাবেন গোরস্থান, নইলে যাবেন হাসপাতাল, ঠিক কিনা? আর ঘরে ঢুকতে পারলে বেগম সাহেব যদি বলে কি হয়েছে, কথা কইস না, মাথা কাটা, ঠিক কিনা? যখন আমার ভাইরা মনে রেখো, হাসির খোরাক নয় রে যুবক বাবা, কথাটা এমনি এমনি বলি নেই, মনে রেখো হাত ছাড়া মানুষ বাঁচে, পা ছাড়া মানুষ বাঁচে, চোখ ছাড়া অন্ধ বাঁচে, মাথা কেটে ফেলে দিলে যেমন মানুষ বাঁচে না। একটা মুসলমান 5 ওয়াক্ত নামাজ না পড়লে সে আর মুসলমান থাকে না। মনে মনে মন কলা খাইতেছে। আমার বাবার নাম রহমতুল্লাহ, আমার নাম বরকতুল্লাহ। কুরবানিতে বড় দামের গরু কিনি, জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, জানাজার নামাজ পড়ি, আমি তো মুসলমান ঠিকই আছি। ভুয়া কথা, তোমার নাম মুসলমানের খাতায় নাই। এই কথাটা চরমনার পীর সাহেবের কথা না, আল্লামা মামুনুল হক সাহেবের কথা না, বাইতুল মুকাররমের খতিব সাহেবের কথা না, মুফতি নুরানীর কথা না, কথাটা স্বয়ং নবীজির। লা ঈমানা লিমাল্লাহ সালাত আলা, ওই লোকটার ঈমান নাই যার 5 ওয়াক্ত নামাজ নাই। নবীজি যদি বলে তুমি মুসলমান নাই, কার বাপের ক্ষমতা আছে রে তারা আবার মুসলমান বানাইবে, ঠিক কিনা? জোরে কর।
কে বলেন ঠিক না? না তাই প্রশ্ন করি, জবাব দাও তো বাবারা। যুবক, তোমার ক্লোজ ফ্রেন্ড হিন্দু, একবার ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত একসাথে লেখাপড়া করেছো, ঘনিষ্ঠ বন্ধু, সে যদি বলে তোমার নাম তো এতদিন ছিল আব্দুল সালাম আর আমি তো অতুল দাস, দোস্ত তোমারে 1 লাখ টাকা দিই, তোমার নামটা শান্তি দাস লিখে দিই, মানে হিন্দুর খাতায় লিখতে চায়, রাজি হবে? দোস্ত তোমার 2 লাখ টাকা দিই, তোমার নামটা আব্দুল সালাম থেকে শান্তি দাস লিখে দিই, রাজি হবেন? 3 লাখ, এই কথা বলবেন কি আগে বলছি কথা? 4 লাখ, 5 লাখ টাকা দিলে হিন্দুর খাতায় নাম লেখাবেন নিজে? আহারে বলদ কি গাছে ধরবে ভাঙ্গা? 5 লাখ টাকা দিলে নিজের নামটা তুমি হিন্দুর খাতায় লেখাতে রাজি হও না, অথচ 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে তোমার নাম যে হিন্দুর চেয়ে খারাপ খাতায় চলে গেছে তোমার খবরই নাই। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং বাবা, নিজের নামটা মুসলমানের খাতায় রাখার জন্য তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাও? তাই এইমাত্র প্রমাণ হয়ে গেল, নামাজ নাই যার, মুসলমানিত্ব নাই তার। ঠিক কিনা জোরে বলেন? তাই বাবা, নিজের নামটা যে কোনো মূল্যে মুসলমানের খাতা রাখতে হবে। ঠিক কিনা বলেন? এই নিজের নাম মুসলমানের খাতা রাখতে তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছো? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান তো। পর্দার আড়ালের মা বোনেরা হাত তোলেন। আমরা দেখবো না, আল্লাহ দেখবে যে সমস্ত নারীরা নামাজের জন্য প্রস্তুত। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে, জোরে করে আমিন। হাত থামাও। শোনো, নামাজের কথা এসে গেছে, এই ব্যাপারে শেষ কথা বলি। হায় 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 বাবা, ইমাম গাজালি কত চমৎকার কথা বলেছেন। আপনারা গরু চিনেন? গরু, বাঙ্গা গরু চিনে না? হুজুর গরুর গোশত প্রতিদিন 1 কেজি সাবা করে ফলে, আপনি কোন গরু চিনি না? চিনেন গরু? এই গরু ভোর রাত্রে সবে সাদেক হয়ে গেলে, পূর্ব আকাশ সাদা হলে, ফজর রক্ত হলে ঘুম থেকে উঠে কয়, আল্লাহ আপনার দরবারে হাজার হাজার শুকরিয়া। আল্লাহকে, কিরি গরু, তোমাদের তো তেমন কোন শান্তির জায়গায় রাখি না, যেখানে হাগমতো সেখানেই ঘুমাও, নিজের গোবর নিজের গায়ে লাগায় সারা রাত লেটকায় ফেটকায় পড়ে থাকো। ঠিক কিনা বল? আর ভিক্ষা করে যদি কোন মানুষ খায়, তার পেশাব পায়খানার জায়গা আলাদা, শোয়ার জায়গা আলাদা, রান্নার জায়গা আলাদা। তোমার তোষক নাই, সিরা কাটা হলো বিছায়, একটা বালিশ বানায়, একটা মশারি টানায়। আহারে মানুষ ভিক্ষুক হইলে কত আরামে ঘুমায়। ঠিক কিনা? আর গরু যদি 20 লাখ টাকা দামের হয়, নিজের পেশাব পায়খানার উপরই ঘুমায়। ঠিক কিনা? আল্লাহ বলে, গরু তোমার তো মানুষের মতো এত ভালো জায়গায় রাখি নাই, নিজের পেশাব পায়খানায় ঘুমাও, তারপরে তুমি শুকরিয়া আদায় করো কেন? গরু কয়, আল্লাহ ঘুম থেকে ভোর রাত্রি উঠেই আমি চিন্তা করে দেখলাম আমার মালিকের বড় দয়া আমার উপরে। কি দয়া? যে আমার মালিক আমার কুত্তা না বানায় গরু বানাইছে। হাজার হাজার শুকরিয়া। কারণ মানুষ আমার গোশত খায়, মানুষ আমার কুরবানিতে তোমার ইবাদতের জন্য জবাই করে গোশত খায় মানুষ। আমি গরুর 1 গ্লাস দুধ খাইলে যায়া ঢাকায় গর্ব করে আমাদের গরুর দুধ যে পিওর, মানে গর্ব করে যে খাঁটি গরুর দুধ 1 গ্লাস খেয়েছে। ঠিক কিনা বল? আল্লাহ তুমি আমার হালাল প্রাণী বানিয়েছ, কুত্তা বানাও নাই, সেজন্য আমি হাজার হাজার শুকরিয়া। আল্লাহকে, আচ্ছা ঠিক আছে। একটু পরে কুকুর ঘুম থেকে উঠে, এই ভাঙ্গা, জীবনে ওয়াজ আর শুনবা না, আজকে ভিতরে ঢুকাও, তওবা করে মুসলমান হয়ে যাও, মানুষের পথে আসো। কেন? 2 মাস পরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম আসবে। আইন করে যখন দেব নামাজের, তখন যদি পড়ো সওয়াব পাইবা না, ডান্ডার ভয়তে পড়বা। ঠিক কিনা জোরে কর? কারণ তখন আজান হইলে যে বাহিরে থাকবে, পুলিশ তার হ্যান্ডকাপ লাগাবে আর পাছা পিটায় লাল বানায় ফেলাবে। ঠিক কিনা জোরে কর? ওই সময় তো ডান্ডার ভয়তে নামাজ পড়বা। কি মূল্যারা? যদি আল্লাহর ভয়তে এখন থেকে শুরু করো, তো মালিকের সাথে গোপন সম্পর্ক নামাজে কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে কোন? আল্লাহু আকবার। বাংলাদেশে 3 মাসের ভিতরে নামাজের আইন পার্লামেন্টে পাশ হবে। মনে রাখবা, ভাঙ্গা এত ছোটখাটো মাহফিলের আয়োজনে সচরাচর আমি ওয়াদা করি না, যেতে পারি না। লিখে রাখবা, এই বাংলাদেশে আগামীকাল সূর্য ওঠা যেমন সত্য, বাংলাদেশে ইসলামী হুকুমত আর কোরআনী শাসন জারি হচ্ছে সেটা তেমন সত্য। এবার রাষ্ট্র ক্ষমতা যাবে ইসলামী জোর, চলবে আল্লাহর কোরআনের শাসন। বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, হাট ঘাট, মাঠ, আর কোন লালটু বলটু এমপি মন্ত্রীর নেতৃত্বে চলবে না, আল্লাহর কোরআন আর নবীর হাদিস দিয়ে চলবে বাংলাদেশ। ঠিক কিনা রাখা? এটা কি বাংলার মুসলমানেরা চাও? কারা কারা চাও? 2 হাত তোলে আল্লাহু আকবার বলে আওয়াজ দাও। আরো জোরে আল্লাহু আকবার বলে আওয়াজ দাও।
ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। ইসলাম আসছে ফাতে মক্কার ভেসে বাংলাদেশে, বাংলাদেশের পার্লামেন্টে। অচিরেই দেখতে পাইবা বেশ্যা চরিত্রের নারী ওই মমতাদের বুকটা ফাইটটা যায়, গান দিয়ে সংসদ চলবে না। অচিরেই দেখবা বাংলাদেশের পার্লামেন্টে মাগরিবের পরে স্বয়ং স্পিকার সূরা হাশরের আখিরি 3 আয়াত তেলাওয়াত করছে। এরপরে দেখবা 300 এমপি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সবাই মিলে 5 মিনিট সংসদে আওয়াজ শুনবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করো সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিন আনন্দে চোখের পানি ছাড়বা। এই না আমার মুসলমানের দেশের সংসদ, মাগরিবের পরে এমপি মন্ত্রী 300 সবাই আল্লাহর জিকির করে, ঠিক কিনা যারা খাও। আর যে সকল এমপিরা কোরআন শরীফ সহিহ তেলাওয়াত জানবে না, এমনিতেই মনে রাখবা মাদ্রাসার মাহফিল বলে যায়, নিজের কলিজার টুকরা সন্তানের যদি ভালো চাও তাড়াতাড়ি মাদ্রাসায় ভর্তি করো, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়াও। কেন? এই বাঙ্গাল জমিদার কোটি টাকা দিয়ে ছেলেদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, কি বলা হয় তোমার বিসিএস ক্যাডার বানায়া 10 বছর পরে চাকরি নসিবে ঝুটবে না। কেন? আগামী 5 থেকে 7 বছরের ভিতরে এমন বাংলাদেশ বানায়া ফেলাবো, কেউ যদি থানার ওসি হতে চায় তাকে ডেকে বলবো আপনি তো ওসির ইন্টারভিউ দিতে এসেছেন। ইয়েস স্যার। কোরআন শরীফ উল্টায় বলবো সূরা ফাতিহাটা সহিহ তেলাওয়াত করে শোনাও। যদি সহিহ সুন্নত তরিকায় কোরআনের হক আদায় করে একবারে বিশুদ্ধ তেলাওয়াত শোনাইতে পারেন তাকে ওসি রেখে দেব। আর যদি কোরআন শরীফ খুলে সূরা ফাতিহা উনি পড়া শুরু করেন, ইয়্যাকা না'বুদু ওয়া নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরকম পড়লে বলবো ইউ আর গেট আউট, ইউ আর আনফিট, তুমি অযোগ্য, গেট আউট। তোমার মতো কোরআন তেলাওয়াত জানেন এমন ওসি আমার বাংলাদেশে দরকার নাই। মনে রাখবা ভাঙ্গা নুরানির মুখে যা বলবে তাই বার ঘটবে বাংলাদেশে, এটা খতম নবুতের জবান। মনে রাখবা এমপি মন্ত্রী যারা হতে চাইবেন, সচিব, এসপি, ডিসি, সচিব, এমপি মন্ত্রী, তাদেরকে কোরআন শরীফ উল্টায় বলবো সূরা ফাতিহার একটু তাফসীর করে জনগণকে বুঝান। যদি বুঝাইতে পারেন এমপিগিরি থাকবে, বুঝাইতে না পারলে বলবো গেট আউট, ইউ আর আনফিট, আপনি অযোগ্য। আমার বাংলাদেশে সূরা ফাতিহার তাফসীর জানে না এমন গন্ড মূর্খরে আমরা এমপি বানাবো না, ঠিক কিনা জোরা কর? এই কথা কও না কেন বাংলাদেশ, ঠিক না? কেউ যদি প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ করেন, বুখারী শরীফ উল্টায় দিয়া বলবো প্রতিদিন ছাত্রদেরকে 2 ঘন্টা বুখারী শরীফ পড়াইবেন, বাকি সময় রাষ্ট্র শাসন করবেন। পারলে প্রধানমন্ত্রী, না পারলে বলবে গেট আউট, ইউ আর আনফিট, ঠিক কিনা বলেন? অচিরেই বাংলাদেশে একজন শাইখুল হাদিসি রাষ্ট্রনায়ক হবেন ইনশাআল্লাহ। তোমরা জানো না পদ্মায় কত পানি এই যে 14 মাসে গড়ায় গেছে, এখনো খবর নাই সেন্দু বাংলাদেশের পদ্মা মেঘনা কত পানি গড়িয়ে গেছে। লালটু বল্টুর আর ক্ষমতায় আসছে না, এবার ক্ষমতায় আসছে ইসলাম। তাই তোমরা সবাই আওয়াজ তুলবা এবার ইসলাম, ঠিক কিনা বলো? এবার ইসলাম, এবার ইসলাম, এবার ইসলাম, ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। একজন প্রধানমন্ত্রী যদি রাষ্ট্র শাসন করেন, যিনি বুখারী শরীফ পড়াইতে পারেন, কেমন শান্তি হয় দেখতে যদি চাও। আগেই বলেছি ছোটখাটো প্যান্ডেলের মাহফিল নেওয়ার কোন সুযোগ আমার হাতে নাই। শুধু আপনাদের মাদ্রাসার শিক্ষক মেরাজ সাহেব, আমার অত্যন্ত স্নেহের পাত্র, বড় ভাই মুফতি এনাম, তাকে আমার সন্তানের মতো আমি জানি, আমার খাস মুরিদ এবং ভক্ত। তার অনুরোধে হুজুর পদ্মার ওই পারে আমার ছোট ভাই একটা মাদ্রাসায় পড়ায়, আপনি তার মাদ্রাসার মাহফিলটা রাখেন, সেজন্য এসেছি। সচরাচর প্যান্ডেল ভরা 10-15-20 হাজার লোক ছাড়া আমরা কোনো মাহফিলে কথা বলি না। তাই তোমাদেরকে বলি, মনে রেখো, এই বাংলাদেশ এই মুহূর্তে লন্ডন হাইট পার্কে আমি বক্তৃতা করছি না, কলকাতা টিপু সুলতান মসজিদের সামনে আমার তাফসীর মাহফিল চলছে না, এই মুহূর্তে আমি ভুটান ঝর্ণা মসজিদ চত্বরে বয়ান করছি না, এই মুহূর্তে আমি সৌদি আরবের আলবাহা আল হাজরায় দাল্লা কোম্পানির শ্রমিকদেরকে নিয়ে বয়ান করছি না, এই মুহূর্তে আমি কথা বলছি বাংলাদেশের বৃহত্তর ঐতিহ্যবাহী ট্র্যাডিশনারি জেলা ফরিদপুরের ভাঙ্গায় এমন ইমানদার মুসলমানদেরকে নিয়ে যারা দরকার হলে গলা কাটাবে কিন্তু ইসলামের ক্ষতি হতে দিবেন না, যারা দরকার হলে মাথা কাটাবে, মদিনাওয়ালার চেয়ারে কাদিয়ানির বাচ্চাকে বসতে দিবেন না। আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি? মদিনাওয়ালার প্রেমে কারা গলা কাটাইতে পারবা? হাত তোলো, আল্লাহু আকবার বলে দেখাও।
নারায়ে তাকবীর বলে আওয়াজ দিয়ে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই জোরে বলেন আমিন। আমার ভাইরা বলছি ইনশাআল্লাহ ইসলাম আসছে বাংলাদেশে, ইনশাআল্লাহ বলে। কি বলবো, তোমরা বেশি রাতে হুজুররা এত অপরাধ আর ভুল করলেন, এমন জানলে কি আর আমি সেই 8টা-10টায় এসে বসে থাকতাম, নাই করে দিতাম। যারা আমার 11টার দিকে মঞ্চে বসায় তাদের মাহফিল আমার 10 লাখ টাকা হাদিয়ে দিল, আমি যাবো না। আমি ওয়াজ ব্যাপারী না, আমি ওয়াজ ব্যবসায়ী না, ওয়াজ আমার পিছে ঘোরে, আমি ওয়াজের পিছনে করি না। আমি বছরে মাহফিল করতে পারি 400, 450, না তো 500 মাহফিল। আমার কাছে মাহফিল আসে 2,500, 3,000। এগুলাকে কেটে ছেটে আমি 2-1টা প্রোগ্রাম এইভাবে সেট করি। সুতরাং বেশি রাতে ওয়াজ খুব না পছন্দ হয় আমার দিলটা এখন চায় মানুষ যেন রাত 10টার পর আর জেগে না থাকে, রাত 10টার মধ্যে ঘুমায় যাবে আর গভীর রাতে আমার আল্লাহর কদমে সেজদায় পড়ুক, এটা আমি চাই। ঠিক কিনা জোরে বল? গোটা জাতি আল্লাহর কদমে সেজদায় পড়ুক। এই ফাঁকে কথা আসছে যখন বলে দিই, বাবা অল্প চোখের পানিতে কিছু মঞ্জুর হয় না, ঠিক না? তোমরা যদি মনে করো বাংলাদেশি হিসাবে 55 বছরে কিছুই পাই না, এবার ইসলাম চাই, ইসলাম মামার বাড়ির মোয়ানা, এসে বলবে হা করো গিলে ফেলো, মামার বাড়ির আম গাছতলার পাকা আম না। ইসলাম রক্ত দিয়া কিনতে হয়, ইসলাম লাশ দিয়া কিনতে হয়, ইসলাম চোখের পানি দিয়ে আনতে হয়। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এখন প্রতিদিন এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে শোয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। কয় রাকাত? 2 রাকাত সালাতুল হাজত। বলেন সালাতুল হাজত। সবাই বলেন, জবানটা ক্লিয়ার হোক। সালাতুল হাজত। সব তো বাংলাদেশে এমপি মন্ত্রীর মতো হইলে হবে না, আরবি উচ্চারণ করতে পারেন। আমাদের কওমি মাদ্রাসার 6টা ছেলেকে আমরা পাগড়ি দিলাম, একে বলে দাওরায়ে হাদিস। এখন এটা বাংলাদেশে একটা সময় বাংলাদেশের দাওরায়ে হাদিসকে এখন এমএ পাশের মর্যাদা দেওয়া হয় সরকারি ভাবে, জানেন তো আপনারা? কওমি মাদ্রাসার দাওরা হাদিস পাশ করলে এমএ পাশের মর্যাদা দেওয়া হয়। তো এই বিলটা যেদিন সংসদে পাশ হয়ে গেল গভর্নমেন্টের আমলে, তা আমাদের একটা বোর্ড হলো, সরকার বলল আপনারা ওই বোর্ডের পক্ষ থেকে আপনাদের এই সনদের নাম লিখে দেন। তা আমরা সনদের নাম আরবিতে লিখে দিলাম, কারণ আরবি পড়ুয়া মাওলানার সনদের নাম তো আরবি হবে। ঠিক কিনা বল? আমরা লিখলাম আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া। সংসদে এটা বিল আকারে পাশ হওয়ার জন্য সংসদে গেল। কারণ দেশের আইন কি জানেন? একটা বিল যদি উত্থাপন সংসদে হয় বা বিল যদি মন্ত্রী পরিষদে তৈরি হয়, এটা সংসদে বিল পাস হয়। সংসদে বিল পাস হলে বঙ্গভবনের রাষ্ট্রপতির টেবিলে চলে যায়, রাষ্ট্রপতি স্বাক্ষর দিলে এটা গেজেট আকারে আইনে পরিণত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? তো যেহেতু এটা সংসদে নিতে হবে, এই কপাল পোড়া বাংলাদেশ 300 এমপি যাদেরকে ভোট দিয়ে পাঠাইছে সংসদে, একজনও নামটা উচ্চারণ করতে পারলো না। স্পিকার দিলেন সংসদে যে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের মানকে, সনদকে মাস্টার্সের মর্যাদা দেওয়া হবে। আলোচনার জন্য সংসদে বিলটি উত্থাপিত হলো, আপনারা আলোচনা করুন। 300 এমপির একটাও দাঁড়াইতে চায় না, নামই উচ্চারণ করতে পারবে না। 5 জন দাঁড়াইছে। কয়জন? 5 জন দাঁড়ায়। মান স্পিকার আল্লাহ হাওয়াতুল হুলা লাল জামাতুল কওমা। আমরা নাম রাখছি আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া। এমন বলদের বলদ, এমন মূর্খের মূর্খ, এই নামটাও ঠিক মতো পড়তে পারে না। কোরআনের ব্যাপারে এত মূর্খ আমার দেশের নেতারা। ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত স্পিকার দেখে যে মানিজ্য যায়, তো স্পিকার শিরিন শারমিন চৌধুরী মহিলা ফুটকা মাছের মতো ছিল। ঠিক কিনা জোরে কর? উনি কয় আল হাওয়াতুল হুলা লাল জামাতুল কওমিয়া। চিন্তা করে দেখছেন? আপনারা হাসলে আপনাদেরকে শয়তান ঘৃণা করবে, কারণ এরা নিজেরা হয় নাই রে। ও বাংলাদেশ, তোমরাই এদেরকে সংসদের নেতা বানায় পাঠাইছো। ঠিক কিনা? যারা কোরআন শরীফের একটা আয়াত বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, তারা একটা মুসলমানের দেশে এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। এই কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। সেজন্য বলছি বাবা, আপনারা কোরআন শরীফ সহি করে শেখার জন্য কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় পড়ান। কেন? আজকে যিনি সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন, কালকে দেখবেন ইসলামী হুকুমত হলে আপনার ছেলে বড় আলেম হলে বড় চাকরি পাবে। ঠিক কিনা করেন? যদি দেশ বিখ্যাত মুফাসসির হয়, তাহলে দেখবেন সচিবালয়ের সচিব হয়ে যাবে। আর ডাক্তার
ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবেন, আরো বড় কি দাও কাছে ঘন্টা কোদাল বানাইবেন, দেখা যাবে বলদের কোরআন শরীফ সহি না পড়ার কারণে চাকরিতে এলাও হবে না, ঠিক কিনা যেরকম। তা আজকে যিনি মাদ্রাসায় সন্তানকে পড়াচ্ছেন, আপনি বাংলাদেশের একজন কর্মকর্তা তৈরি করতেছেন, ঠিক কিনা বলেন। ওনারা তো ৭৬ বছর, ইংরেজরা চলে যাওয়ার পর ৪৭ থেকে ২০২৬ পর্যন্ত ওনারা তো চালাইলেন। মাদ্রাসায় পড়ুয়াটা অন্তত ১০ বছর চালায় দেখাক তারা কেমন পারে, ঠিক কিনা যেরকম। কি বলেন ঠিক না? আমি আল্লাহকে হাজার নাতে জেনে বলছি, বাংলা ভালো করে মনে রাখবা। যদি এবার ইসলামকে তোমরা জয়যুক্ত করতে পারো, আমরা মন্ত্রী পরিষদের রূপরেখা তৈরি করেছি, আল্লাহ যদি কবুল করে এই আদম ইসলামী জোট যদি রাষ্ট্র ক্ষমতায় কোরআন নিয়ে তারা সংসদে ঢোকে, তাহলে পীর সাহেব চরমনাই হবেন রাষ্ট্রপতি, আর জামাতের ডক্টর শফিকুর রহমান হবেন উপরাষ্ট্রপতি, আল্লামা মামুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুল হক হবেন প্রধানমন্ত্রী। এবং কানুন বুঝে নাও, এরপরে বুঝে নাও, বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব হবেন প্রধান বিচারপতি। উনি এত বড় আলেম, এশিয়ার অন্যতম বড় আলেম, ঠিক কিনা বলেন। ফকিহ সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমনাই, তিনি হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরে বড় বড় আলেম ওলামা দিয়া মন্ত্রী পরিষদ সাজায় যদি আমরা দিতে পারি, লিখে রেখো ৫টা বছর তারা চালাবার পর বাংলাদেশ ট্রেন লাইনে উঠে যাবে। ১০ বছর চালাইলে বাংলাদেশ সিঙ্গাপুর আর সৌদি আরবের চেয়ে ধনী রাষ্ট্র হয়ে যাবে, আর মানুষ চরিত্রগত ভাবে ওমরের জমানার মতো হয়ে যাবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কও। বাড়ির কাছে প্রমাণ নাও, এ বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর, আজও তোমাদের কি বলা হয়, কোনো ইজ্জত নাই, সম্মান নাই, তোমাদের কোনো মর্যাদা নাই, ভোট দিতে পারো না, ঠিক মতো চাল ডাল কিনতে পারো না। আজকে চালের দাম ৩৪, কালকে হয়ে যায় ৬৪, মানে ঘোরার মতো লাফায়। তোমরা পেঁয়াজ চাষ করো, তোমার পেঁয়াজ আজকে ৩০ টাকা বিক্রি করতে পারো না। ইন্ডিয়া ক্রাইসিস লাগাই দিয়ে পেঁয়াজের দাম ২৫০ টাকা বানায় দেয়। এই যে তারতম্যতা শুধু ইসলাম না থাকার কারণে, ঠিক কিনা শোনা কর। প্রমাণ নেন বাড়ির কাছে আফগানিস্তান, এই যে ভাঙ্গা, এই ভাঙ্গা ওই আফগানিস্তান মাত্র ৪ বছর হলো, বাংলাদেশ ৪ বছর হলো তারা রাষ্ট্র ক্ষমতা নিয়েছে, ঠিক কিনা। কয় বছর? ৪ বছর। কি হয়েছে জানো? এখন বাঙ্গাল লোক আসলেই ভেঙ্গে যাইবা, শোনা মাত্র যে হুজুর ইন্না নিলে তো বললেন কি, তাই নাকি, তাই না? তোমরা হ্যাঁ হ্যাঁ যাও খোঁজ নিয়ে আসো। আমরা স্বাধীন হয়েছি ৫৫ বছর, ৭১ সালে, ঠিক না? আর ওরা ৪ বছর। এখন তোমার মনে খুব শখ জাগলো, কেন? যে বাংলাদেশের সে ৬ গুণ বড় আফগানিস্তান, ৬টা বাংলাদেশের সমান। কয়টা? ৬টা বাংলাদেশ এক জায়গায় করলে একটা আফগানিস্তানের সমান হবে। এত বড় রাষ্ট্র, ৪ বছর তারা শাসন ক্ষমতায় কোরআন হাদিসের দেশ চালাচ্ছে। ৪ বছরের ভিতরে একটা চুরির মামলা কোনো থানায় হয় নাই, একটা খুনের মামলা হয় নাই, একটা ধর্ষণের মামলা হয় নাই। তোমার মনে কৌতূহল জাগবে, বাংলাদেশে এমন একটা দিন যায় না যেদিন চুরি ডাকাতি খুনের মামলা হয় না থানায়, ঠিক কিনা? আর ৪ বছরে এত বড় রাষ্ট্রটা একটা খুনের মামলা হলো না। দেশটা একটু দেখতে চাই। তুমি গেলা বাংলাদেশের ১ লাখ টাকা পকেটে নিয়ে, পাকিস্তান ইসলামাবাদ থেকে তুমি এয়ারবাসে প্লেনে উঠে কাবুল এয়ারপোর্টে যে তুমি ল্যান্ড করলা, বের হইলা, তারপরে কি যেন বলা হয়, নিরাপত্তা বাহিনীদের সমস্ত চেক ট্যাক শেষ করে ইমিগ্রেশন কমপ্লিট করে যখন বের হইলে, হঠাৎ ভাবলাই রে আমি তো আফগানিস্তানে আসছি, আমার সাথে তো বাংলাদেশের ১ লাখ টাকা, তো আমার ট্রাভেলিং খরচ আছে, আমার হোটেল খরচ আছে, আমার খাওয়ার খরচ আছে, এই টাকা দিলে তো আফগানিস্তানের হোটেলে খাওয়া যাবে না, আফগানি টাকা লাগবে। কি বলেন, ঠিক না? এই কথা চিন্তা করে তুমি একটা মানি চেঞ্জারে গেলা, যা বলে ভাই দোস্ত ডোন্ট মাইন্ড, আই এম বাংলাদেশি, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমাকে মানি চেঞ্জ করে দাও। ১ লাখ টাকা দিলেন, ১ লাখ টাকা দিবেন, এবার সে আফগানি টাকা দিবে। আমি ৫৫ বছর আগে স্বাধীন হয়েছি, আমি ১ লাখ দিলে ওর তো ২.৫ লাখ পাওয়ার কথা। কি বলেন, ঠিক না? ওই সেদিন মাত্র ৪ বছর আগে স্বাধীন হয়েছে ফকির, ৪০ বছর বুম্বাইরা ওর দেশটাকে তছনছ করে দিয়েছে আমেরিকা। ওর দেশে আর কি পেতে পারে, আর কি হবে তো তাড়াতাড়ি? তোমার ধারণা আমি ১ লাখ দিলাম ২.৫ লাখ পাবো, কিন্তু না, ৭০,০০০ টাকা তোমার হাতে ধরায় দিবে। তখনই তোমার মাথার টুপিটা সাদের মতো ঘুরতে থাকবে, কিরে কি হলো, কি হলো, কি হলো, কি ভাই হোয়াট ইজ দিস? আমি ৫৫ বছর আগে স্বাধীন বাংলাদেশ দিলাম ১ লাখ, আর তুমি আমার দিলে ৭০,০০০। বলে দোস্ত, আফগানের টাকার মানে এমনই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শোনো, বাংলা তথ্য নাও, নট অনলি বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ইন্ডিয়া, এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, এই ৭টা দেশের মধ্যে এখন আফগানিস্তানের টাকার মূল্য সবচেয়ে বেশি।
তাহলে কেমন দুঃখটা, এই 7টা দেশ সবাই আগে স্বাধীন হয়েছে, আফগানিস্তান মাত্র 4 বছর আগে স্বাধীন হলো, ঠিক কিনা বল? কিভাবে এত উন্নতি করলো? ইন্ডিয়া এত বড় রাষ্ট্র, তার চেয়ে আফগানের টাকার মূল্য বেশি। একটাই কারণ, ওরা এবার আমেরিকাকে তাড়িয়ে, আমরা 71 সালে পাকিস্তান হানাদার বাহিনীকে তাড়িয়েছে, আমার যোগ্য সন্তান মুক্তিযোদ্ধারা কচু ঘেঁচু খেয়ে যুদ্ধ করে, আবার বৃদ্ধ বনিতা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক 1971 সালে সবাই অস্ত্র হাতে নিয়ে হানাদার পাকিস্তানিদেরকে আমরা তাড়িয়েছি, ঠিক কিনা বলেন? ওরা বন্দুক নিয়ে আমাদের উপর হামলা করেছিল, আমার বাঙালিরা বাঁশের লাঠি নিয়ে 9 মাস যুদ্ধ করে পাকিস্তানিদের সামনে আমরা প্রমাণ করে দিলাম ওর বন্দুকের নলের চেয়ে আমার বাংলার বাঁশের লাঠি আরো শক্ত, ঠিক কিনা দরকার? আমার ভাইরা, আমরা যে এতদিন হলো স্বাধীন হয়েছি, আফগানিস্তানেরা, আমরা তারাইলাম পাকিস্তানকে, আফগানিস্তান তারাইল আমেরিকাকে। পাকিস্তান আর আমেরিকান সমান, একটু পার্থক্য আছে। বলদ কি গাছে ধরে একটু না রে, পিঁপড়ার হাতি। পাকিস্তান যদি হয় পিঁপড়া, কি বলে, আমেরিকা হলো হাতি, কি বলেন ঠিক না? আচ্ছা, পিঁপড়ার হাতির কোন তুলনা চলে? শক্তির তারতম্য এতটাই ব্যবধান, ঠিক কিনা যে রাখো? সেই আমেরিকারে বাপ ডাকায়া, খালু ডাকায়া, ফুফা ডাকায়া, তারপরে তারা আফগান থেকে তাড়িয়ে রাষ্ট্র ক্ষমতা তালেবান কমান্ডাররা নিজেদের হাতে নিয়ে ভাবলো যে আমরা আর কোন প্রিন্স, কোন যুবরাজ, কোন নেতা, মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, মুখটা পানি লয় না, কথা বলে মিথ্যা বলে, খাইলে হারাম খায়, নেতা হলে চান্দাবাজি দুর্নীতি করে কুত্তার গু খাওয়ার মতো পয়সা কামায়, আর সরকারি কর্মকর্তা হলে সুরের গোস্ত খাওয়ার মতো ঘুষ খায়, এমন কোন শয়তানকে এবার আফগানের রাষ্ট্র ক্ষমতার একটা চেয়ারও বসাবো না। আমরা ইমানদার আলেমোলামা আর এমন একজন রাষ্ট্রনায়ক যার হাতে সবাই ভয় খাবো, যাতে দেশের সর্বোচ্চ নেতা বানাবো, উনি হতে হবে আল্লাহর এমন ওলি, সেজদা দেবে জমিনে, খবর হবে আল্লাহ পাকের আরশ। তালেবান কমান্ডাররা খুঁজতে থাকলো, পেয়ে গেছে, নাম তার মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা। মনে রেখো, এত তত্তর করে 4 বছরে এত টাকার মান হয়ে গেল, আর এত খনিজ সম্পদ আল্লাহ ওই মাটির। তো জানো কি হয়েছে? 4 বছর আগে যে আনার বাগানে আনার হতো 3 মণ, মোল্লা হেবাতুল্লাহ এত বড় বুজুর্গ রাষ্ট্রনায়ক, কারো ক্ষেতের বুর্দা হেঁটে গেলে পরের বছর ক্ষেতের ফসল ডবল হয়। এবার তোমার ক্ষেতে পেঁয়াজ হয়েছে 100 মণ, যদি মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা তোমার ক্ষেতের উপর হেঁটে যায়, পরের বছর পেঁয়াজ হয় 200 মণ। আল্লাহু আকবার। যেই বাগানে আনার হতো 3 মণ, সেখানে হয় এখন 30 মণ। যে আঙ্গুর বাগানে আঙ্গুর হতো 100 টন, এবার সেই বাগানে আঙ্গুর হয়েছে 1000 টন। আর এদেরকে রুখতে পারবা? রুখা যাবে? আমার ভাইরা, এখানেই শেষ নয়। দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলছি, সেই আফগানিস্তানে এখন যিনি রাষ্ট্রপ্রধান, উনি কে? মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা। ওনার রুটিন জানো? সুবহানাল্লাহ। এই মাদ্রাসা শাইখুল হাদিসকে দিয়ে না দিয়ে তোমরা জিজ্ঞেস করো না, অথচ বুখারী পড়ান। আর আফগানিস্তানের রাষ্ট্রনায়ক মোল্লা হেবাতুল্লাহর কর্মসূচি শুরু হয় রাত 3টা-4টা থেকে। উঠেন, ওযু করেন, তাহাজ্জুদে লম্বা সেজদা দিয়া রাষ্ট্রের জন্য ভিক্ষা চান আসল মালিকের হাতে। আলহামদুলিল্লাহ। এরপরে উনি একটু বিশ্রাম নেন, ফজরের আজান হয়, ঘুম থেকে উঠেন, ঠিক নবীজির তরিকা, ঠিক কিনা বলেন? উঠে ওযু করেন, রাষ্ট্রের জাতীয় মসজিদে যায় ফজরের নামাজ ইমামতি করে পড়ান। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রপতি ইমাম আর বাংলাদেশের শেখ মুজিব থেকে হাসিনা, জিয়া থেকে খালেদা, এরশাদ থেকে সাত্তার, একজনের যদি বাইতুল মুকাররমের ফজরে ইমাম বানায় দিতা, নামাজের 12:30 বাজাই দিত, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? উনি আল্লাহ, অথচ রাষ্ট্রের প্রধান মসজিদে ইমামতি করবেন রাষ্ট্রনায়ক, ঠিক কিনা? এটাই কি ইসলামের বিধান? কি বলেন, ঠিক না? আমার ভাইরা, মোল্লা হেবাতুল্লাহ ফজরের নামাজের পরে কারোর সাথে কথা বলে না। রাষ্ট্রনায়ক, হেড অফ দ্য স্টেট, আফগানিস্তানের প্রধান নির্বাহী, উনি 25 মিনিট চক্ষু বন্ধ করে মোরাকাবা করেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার। এরপরে তিনি চক্ষু বন্ধ করে মোরাকাবার হালতে থাকেন। সূর্য উঠে পরিষ্কার হয়ে গেলে 2 রাকাত করে 4 রাকাত ইশরাক পড়ে উনি নিজের সরকারি বাসভবনে, যেহেতু উনি রাষ্ট্রনায়ক, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। কয়েক হাজার তালেবান কমান্ডোরা তারা ঘিরে রাখেন। লাইট স্টেন গান নিয়ে 300 তালেবান, পৃথিবীর সর্বোচ্চ যোদ্ধারা তারা ঘিরে রাখেন। তোমার বাংলাদেশের পোষা বঙ্গভবনে 300 ওই বিডিআর পুলিশ নেই, সাতা মাতা না। আমেরিকার রাষ্ট্রপতি এই নিরাপত্তা পায় না, আফগান তালেবান তার নেতাকে যে সম্মান দেয়, ঠিক কিনা? জোরে কর।
আমার ভাইরা বাসভবনে ঢুকে গোসল করেন, নাস্তা খেতে বসেন। এই বাংলাদেশ, তোমরা কি জানো গেল 55 বছর 71 থেকে যতগুলি সরকার হয়েছে, সকালবেলা তো মন্ত্রীরা যার যার বাড়িতে খায়, রাতে নিজের বাড়িতে খায়, বা অথবা কোনো জায়গার ভিতরে দাওয়াতে কুত্তা শুয়োর খায়, হারাম টারাম যা দেয় তাই খায়, ঠিক কিনা জোর কম। দুপুরবেলা কি খাবে? দুপুরবেলা অফিসে থাকে, তোমার আমার পকেট কেটে এই পকেট থেকে টাকা বের করে প্রত্যেক এমপি মন্ত্রী সচিবদের জন্য সোনারগাঁ হোটেল থেকে 1 প্লেট খাবার 7,000 টাকা দিয়ে এনে এই শকুনগুলিরে আর রাক্ষসগুলিরে খাওয়াইতে হয়। 1 প্লেট খাবারের দাম কত নেয়? 7,000 টাকা। ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র ক্ষমতায় যে 3 মাস পরেই মন্ত্রীদের দুপুরের খাবার বন্ধ করে দেব, 1000 কোটি টাকা বেঁচে যাবে বছরে, ঠিক কিনা যারা কম। বলবো সকালবেলা বাড়িতে খেতে পেরেছেন, আপনার বেগম সাহেবদের দুপুরের ভাত বাটি থেকে আনতে পারেন না? প্রত্যেক মন্ত্রী যার যার বাড়ি থেকে ভাত নিয়ে আসবেন, দুপুরে অফিসে নিজের বাড়ি। আমার দেশের গার্মেন্টসের মায়েরা যদি ভাত নিয়ে যায় দুপুর বেলার খাবার নিজের বাড়ির খাবার খেতে পারে, তো তুমি কোন শ্রেণীর মধ্যে? তোমার বাড়ির খাবার তুমি খেতে পারবে না, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের পক্ষ থেকে কোনো খাবার দাবার দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এবং বলবো সরকারিভাবে কাউকে কোনো গাড়ি দেওয়া হবে না, নিজের পার্সোনাল গাড়ি থাকলে দেখো, আর সরকারি কাজে শুধু সরকারি গাড়ি ব্যবহার হবে। কেউ যদি বলে স্যার আমি তো অর্থনৈতিক সমস্যা গাড়ি কিনতে পারছি না, বলবো ঢাকায় রিক্সা চলে, রিক্সায় অফিস করতে, ঠিক কিনা বলেন? কি বলেন ঠিক না? জনগণের টাকা দিয়ে কাউকে বিলাসিতা করতে দেওয়া হবে না, ইনশাল্লাহ। যেরকম আমার দেশের মানুষ চলবে যেভাবে, মন্ত্রীরা চলবে সেভাবে, কোনো মাতবুরি করা চলবে না, ঠিক কিনা? যেরকম এটা কারো বাবার দেশ না, এটা এই জনগণের দেশ, দাড়ি টুপিওয়ালার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, ঠিক না? আমার ভাইরা আফগানিস্তানে তুমি দেখো, ওই আল্লাহর ওলি মোল্লা হেবাতুল্লাহ আফগানিস্তানের তথ্য দিচ্ছি, এখনই পাগল হয়ে যাবে আসলে। হুজুর আমাদের দেশে যেতে দরকার, হুজুর আমাদের দেশে যেতে দরকার, 2 মাস পরে দরকারটা কাজে লাগাই দিলাম। পারবো না ইনশাল্লাহ? এই পারবেন না ইনশাল্লাহ? আফগানিস্তানে এই মোল্লা হেবাতুল্লাহ এবার সকাল 8টায় ওনার গাড়ি ছুটে সরকারি অফিসের দিকে। প্রথমে অফিসে যায় না রে, কাবুলের বড় মাদ্রাসায় যায় 2 ঘন্টা উনি বুখারী শরীফ পড়ান। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রনায়ক বুখারী শরীফ পড়ায়, এই সৌভাগ্য শুধু আফগানিদের, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা এরপরে তিনি অফিসে যায়, অফিস করেন। আমরাও কি চাই বুখারী শরীফে পড়াবে, রাষ্ট্রও চালাবে এমন নেতা? কারা চাও? দোহাতুল আল্লাহু আকবার বলে দেখাও, দোহাতুল আল্লাহু আকবার বলে দেখাও। সেজন্যই আল্লামা মামুনুল হককে প্রধানমন্ত্রী করা হবে, ঠিক কিনা বলেন? 27 বছর বুখারী শরীফ পড়ায়, আলহামদুলিল্লাহ বলেন। বাবাও শাইখুল হাদিস, নিজেও শাইখুল হাদিস মামুনুল হক, ঠিক কিনা জোরে কও। আবার আল্লাহ বানাইছে তার একবার শেখ মুজিবের চেয়ে 1 ইঞ্চি লম্বা, দেখেন নি মামুনুল হকের সাইজ? আল্লাহু আকবার। আবার আফগান তালেবান সরকার তার মাথায় দিয়েছে 1/2 ফুট লম্বা পাগড়ি, এমনি শেখ মুজিবের চেয়ে 1 ইঞ্চি লম্বা। এরপরে যদি 1/2 ফুট উঁচা যদি একটা পাগড়ি হয়, তো আস্তা তালগাছ হয়ে যায়, ঠিক কিনা সেরকম। ইনশাআল্লাহ মামুনুল হক হবে দেশের প্রাইম মিনিস্টার, যিনি বুখারী শরীফে পড়াবেন, আবার রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন, আলহামদুলিল্লাহ বলেন। এবার তথ্য নেও, এত বড় রাষ্ট্র আফগানিস্তান, মাত্র 30 জন মন্ত্রী চালায়, কয়জন? এর মধ্যে তথ্য পাইলে তোমার টুপিটা এখন চরকার মতো ঘুরবে মাথায়। এই 30 জন মন্ত্রীর মধ্যে 28 জন বড় বড় আলেম, 2 জন জেনারেল শিক্ষিত, সুবহানাল্লাহ বলবেন না? এরপর ক্যাবিনেট মন্ত্রী হলো 20 জন, মানে সিনিয়র মন্ত্রী যারা, এই 20 জন সবাই কাবুল শহরের বড় বড় মসজিদের খতিব, সুবহানাল্লাহ বলেন। তো আফগানিস্তানের তালেবান আলেমরাই তো প্রমাণ করে দিয়েছে, আলেমরা চালাইলি দেশ হারাম মুক্ত, ঘুষ মুক্ত চলে, ঠিক কিনা কর? তাহলে যদি আফগানিস্তানে আলেমরা আল্লাহর ভয়তে এমন সুন্দর করে চালাতে পারে, বাংলাদেশে পারবে না? এই কথা বলেন না কেন, বাংলাদেশে পারবে না? তাই আমাদেরকে ওলামায়ে কেরামদেরকে নির্বাচন করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলি, এই দেশটা খুনি সন্ত্রাসীদের হাতে দিতে দিতে আমাদের দেশটা, এই বাংলাদেশ কাদের হাতে 55 বছর রাষ্ট্র দিয়েছ? আমার নবীরে গালি দিয়েছে বারবার, কিন্তু কোন সরকার বিচার করে নাই, ঠিক কিনা বলেন? এই ভাঙা ভালো করে শুনে না, শেখ মুজিব রাষ্ট্র ক্ষমতায় গালি দিল এক বেয়াদব কবি, নাম ওই বেয়াদবের সবাই আপনারা জানেন, কবি রাজপাল, এবং আরেক কবি দাউদ হায়দার আমার নবীরে গালি দিয়ে কবিতা লিখলো। বিচার চাইলে জনগণ, শেখ মুজিব তার বিচার করে নাই। আসলেন জিয়া, গালি দিল আহমদ শরীফ ইউনিভার্সিটির প্রফেসর, দেয়ার ইজ নো গড, মোহাম্মদ ইজ দ্যাট লিডার, আল্লাহ খুদা নাই, মোহাম্মদ বাজে নেতা। জিয়া ওই আহমদ শরীফের বিচার করে নাই, ঠিক কিনা এখন? এরপরে আসলেন এরশাদ সাহেব,
তার আমলে কবির চৌধুরী আর শামসুর রহমান বলল ফজরের আজান ঢাকায় যে দেয় আমার কাছে কুত্তার ঘেউ ঘেউর মতো শোনায় নাউজুবিল্লাহ। বলো তো বাবা, ফজরের আজানকে কুকুরের ঘেউ ঘেউ যে বলে সে মুসলমান না কাফের? গলা ফাটায় বলতে হবে মুসলমান না কাফের? অথচ এরশাদ তার কোনো বিচার করে নাই, ঠিক কিনা বলেন? কাকে রেখে কাকে বলবো? কাউকে যদি বলো শেখ হাসিনা যদি হয় স্বৈরাচার, বাকি সেন্দুরা আমের আচার নয় রে, সবই স্বৈরাচার। কারণ আমার নবীর গালি দিলে যারা বিচার করতে পারে না, খোদার কসম ওরা ফেরাউনের চেয়ে খারাপ, সাদ্দাতের চেয়ে খারাপ, ওরা কাফের আবু জেহেলের চেয়ে খারাপ, ঠিক কিনা বলেন? রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে দিয়া দেখো, আমার নবীর গালি দিতে দেরি হবে, জিব্বাটা ঠান্ডা ছেড়ে ফেলতে দেরি করবো না, ঠিক কিনা বলেন? নবীকে গালি দিলে তার ফাঁসি দেওয়া হবে, এটা কারা চাও? হাত পেলে আল্লাহু আকবার বলে দেখাও, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আওয়াজ দাও। 55 বছর বরদাস্ত করেছি, আর 55 মিনিটে বরদাস্ত করব না। আমার নবীকে গালি দিলে ওরে শুটকি মাছের মতো ফাঁসিতে ঝোলাবো। এই ভাঙ্গা একমত? তাহলে আলেমদের পিছনে আসতে হবে, ঠিক না? মনে রেখো, এবার স্লোগান বদলাইতে হবে। 1947 স্লোগান দিয়েছ ইংরেজ খেদাও, পালিয়েছে ইংরেজ। 1952 স্লোগান দিয়েছ এক দফা এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই, ক খ গ, মুক্ত হয়েছে রফিক সালাম জব্বার বরকতের বুকের তাজা রক্তে, ঠিক কিনা বলো? এরপরে 1971 সালে স্লোগান দিলা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রাইট? পাকিস্তানিদেরকে তাড়িয়ে এই পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা বাংলাদেশ গঠন করে ফেলেছি, ঠিক কিনা জোরে কম? এবারের স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা। কোরআন হাদিস ছাড়া রাষ্ট্র চালাইতে যাব না, লালটু বল্টু আর ঘুষটুরা চান্দাবাদে এমপি মন্ত্রী বানাবো না, আলেম দেখা বানাবো, ঠিক কিনা জোরে কম? কি বলেন ঠিক না? তাহলে এই স্লোগানটা যদি ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন, তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা। আমি যদি 3-4 দিনের তাফসীর মাহফিলে বসতাম, ইসলামের বিচার বিভাগ তোমারে দেখাইতাম। একটা চোরের বিচার সাবেক মন্ত্রী আমেরিকা কি বলা হয় জাপানের সাথে ব্রিজ চুক্তি করতে যায় নিচের আন্ডার লাইনে উনি 200 কোটি টাকা দুর্নীতি করে রাষ্ট্রের টাকা চুরি করে খেয়ে ফেলবেন, আর পরের সরকার এসে ধরার পর বিচার করবেন না। ওইটা ধরে যদি টেলিভিশন লাইভে তার হাত কাটার দৃশ্যটা দেখায় দেওয়া হয়, সব চোর একদিনে তওবা করে ভালো হয়ে যাবে, ঠিক কিনা? এবং মানুষ যেখানে সেখানে খুন করে, আরে এই বাংলাদেশে গেল 16 মাসে কোনো দলীয় সরকার নাই। আমার মুন্সিগঞ্জের একটা ইউনিয়ন মোল্লাকান্দিতে 3টা লাশ পড়ছে 10 দিনের ভিতরে। আমি মুন্সিগঞ্জের ডিসিএসপি কে বলেছি 7 দিনের ভিতরে মুন্সিগঞ্জে রক্তপাত বন্ধ না করতে পারলে তোমাদেরকে আমি পিটিয়ে তাড়িয়ে বিদায় করে দেবো। রক্তপাত বন্ধ না করলে এক কারে ডান পায়ে লাঠি দেবো, পদ্মায় ফেলাবো, বাম পায়ে লাঠি দেবো, আমি ধলস্বরীতে প্রশাসন ফালায় দেবো। তাড়াতাড়ি এগুলো বন্ধ করো, আর না হলে মুন্সিগঞ্জ ছেড়ে পালাও। ওসি ডিসি এসপি 3টা পালাইছে, নতুন ডিসিএসপি নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। যারা প্রশাসনের থেকে রক্তপাত বন্ধ করতে পারো না, আমার মানুষের শান্তি দিতে পারো না, এই গরুর পাল আমার বেতন দিয়ে রাখার কোনো দরকার নাই, ঠিক কিনা? এই কথা বলো না কেন? আমার ভাইরা, যদি মুক্তি চাও, শান্তি চাও, যদি ভালোবাসা চাও, যদি তোমার মেয়ের ইজ্জতে রক্ষা চাও, মায়ের সম্মান চাও, তাড়াতাড়ি কোরআনের পিছনে চলে আসো, ঠিক না বাবা? কোরআনের পিছনে আসতে রাজি সবাই? কারা কারা রাজি হাত তোলে আল্লাহু আকবার বলে দেখাও। আমরা কোরআনের পিছনে থাকবো, কে বলেন ঠিক না? কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, বলো কোরআন হাদিস যেখানে, কি মুখটা বাইরে না? 55 বছরের পাপে জড়া ধরে গেছে মুখের ভিতরে। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, আলেম ওলামা যেখানে, চান্দাবাজ যেখানে, সন্ত্রাসী যেখানে, লম্পট যেখানে, 16টা মাস বাংলাদেশ কোন দলীয় সরকার নাই। চান্দা দিতে 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 মানুষের জান